খাবো দুজনে মিশে মিশে দেখি তো এটা কি আল্লাহ তাবাসসুম তুমি চক খেয়ে ফেলতেছ চক খাইতেছে তাবাসসুম আল্লাহ এটা কি কালার চক এটা হোয়াইট এইটা পিঙ্ক এই চক খায় ফেলতেছে তাবাসসুম এই দেখেন চক খাইতেছে চক আল্লাহ এটা মজা এটা কেমন মজা চক মনে হচ্ছে লিখবা তুমি এটা কি মজা এটা কয় টাকা নিল 10 টাকা এটা বাবা নিয়ে গেছিল বাইরে ও তাই তোমার কি জ্বর কমছে একটু হ্যাঁ হ্যাঁ একটু কমছে না আমি চক খাই না কি কালার বলো তো কি কালার এটা লেখা এটা না এটা খাওয়ার জিনিস এটা খাওয়ার জিনিস আমি তো জানি এটা লেখে এটা দিয়া এটা চক না এটা এটা মজা এটা খাই এটা এটা খেতে হয় ও এটা খাওয়ার জিনিস এটা হোয়াইট কালার এটা মজা খাই না আমি চক খাই না আমি চক খাই না নো আমি চক খাই না তুমি খাও চক তুমি চক খাও আমার বোনের বাসায় আসার পর থেকে এই যে কি জ্বর সর্দি কাশ এখন একটু জ্বরটা কমছে এই যে তারা দেখা যাইতেছে নয়তো এতক্ষণ শুয়ে ছিল এখানে এটা লেখা যায় না এটা দেখা যায় না না আমি খাই না চক আর মাথার মধ্যে তেল দিছি তারপর মাথার মধ্যে তেল দিছে চলো আম্মু তোমার একটু শরীরটা মুছাই দিই তো গোসল করাই দিই ঠিক আছে ও বাবা বলছে শরীর মুছাই দিবে আচ্ছা না এটা খাই না তুমি এটা লেখা যায় এটা খাওয়ার জিনিস না লেখার জিনিস লেখার জিনিস চক এখন যাই এগুলো নিয়ে খুব মজা হয়েছে খাওয়াও শেষ আর কি মজা নিয়ে আসছে দেখি তো হ্যাঁ সব মজা নিয়ে আসছে তেল দিয়া একদম অবস্থা আমারও মনে হয় জ্বর আসছে আমারও কেমন জানি একটা শরীর লাগতেছে আর নিয়ে আসছে হলো ওই যে ফ্যানটা বন্ধ করে দিই একটু ভাত বসাইছি কত দিতেই লাগবে হচ্ছে প্লেট বালতি ধুইতেছি আর এখন তো আবার আর কি কি মজা নিয়ে আসছে দেখি তো ও ম্যাঙ্গো বার কেক হ্যাঁ কেকটা তো ভালো হয়েছে দেখি তো আমি একটু খাই কেক টান্দা থ্যাংক ইউ দেখি তো কেকটা কেমন হ্যাঁ এটা পিজা এটা কেক পিজা কেক কেকটা মজা না হ্যাঁ খেয়ে দেখো মজা আমার কাছে একটু মজা লাগলো না তোমার কাছে মজা লাগছে এটা তো মনে হয় আমার জন্য আনছে যেগুলা এগুলো তো আমার হ্যাঁ এটা আমার না দুজনে মিলেমিশে খাবো কিন্তু আমি তো তাবাসসুমকে দিব না আমি একা খাবো না এটা তো আম্মুর জন্য আনছে বাবা বলে দেয় নাই যেগুলো তোমার আম্মুর জন্য হ্যাঁ হ্যাঁ কেমনে মজা খাবা তুমি তো প্রতিদিনই খাও আজকে নাই খাইলা আম্মুই খাই আজকে দুজনে মিশে খাবো তোমার খাইতেই হবে তাহলে ম্যাঙ্গো বার গুলা এটা কিভাবে ভাগ করবা কোনটা আম্মুর দুইটা দিস আম্মুরে আচ্ছা ওকে তুমি একটা ঠিক আছে আম্মুরে কয়টা দিছ দাও
যাও। তারপর তুমি এটা দাও, তারপর তুমি এটা আরে খাই না, তারপর এটা দেবো, ঠিক আছে? এটা মোর আর রে এইটা তোমার জন্য, এইটা তারপর এইটা এটা কার? এটা বিস্কিট কার? তারপর এটা তুমি এইটা আরে খাই না, তারপর এটা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর এটা আর বাদাম দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি খাওয়াই। দাঁড়াও এখানে দাঁড়াও। ওর হয়েছে আমাকে দিতে ইচ্ছা করে না। কি হলো মা, কান্দো কেন? এখানে পড়ে গেছিলা? একটা চাদর নিয়ে আসছি, এই যে এই কালার। হ্যাঁ, এই যে একটা চাদর। বেড়াইতে গেলেও ঝামেলা। দেখি আরো একটা, আমার একটু পিছাও দেখি। নো, আরেকটা আনছি। এইটা আরেকটা কালার পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না মানে কুলবালিশের কাভার ছিল না, সেই জন্য এটা নিয়ে আসছি। রেড কালার, রেড মেরুন, ওই একটা রেড আছে না একদম। তারপর এইটা পিঙ্ক কালার, তারপর এটা রেড কালার। হ্যাঁ রাইট, তারপর তুমি সুন্দর বলতে পারে কালার। এটা পিঙ্ক কালার, এটা রেড কালার। ঠিক বলছো মা। ধরো ধরো, আমার হেল্প করো তো দেখি। এটা করো কে? এই যে বিছাই দেখতেছি আম্মু কেমন লাগতেছে। এটাও সুন্দর, আমি বলছি ফুটবে। আসলে লাল কালার, এইসব কালার গুলা না ঘরের মধ্যে বিছাইলে ঘরটা আর কি ফুটে ভালো। আর বাচ্চা কাচ্চা নিয়ে ওই সাদা কালার ইয়া কালার এগুলা ভালো লাগবে না। মানে ভালো লাগে, কিন্তু আমার কাছে হচ্ছে ওই যে দাগ টাগ ভরায় ফেলে। আর সাদা বিছানা চাদরের মধ্যে একবার যদি দাগ ভরে ওই চাদর আর ভাল লাগে না বিছাইতে। আমার চাদরের মধ্যে অনেক দাগ হলে ওই চাদর আর ভাল লাগে না বিছাইতে, কেন জানি আমার ভালো লাগে না, খারাপ দেখা যায়, যে এটা সত্যি কথা। এই হচ্ছে একটা, এই যে আমার মেয়ে চাদর বিছা। হ্যাঁ এদিকে, হ্যাঁ টান দাও, এদিকটা টান দাও। এই যে বাছ হয়ে রয়েছে সামনে মাঝখানে। কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ফ্লোর কিন্তু সব পরিষ্কার করা, এই জন্য নিচে রাখছি। এই হচ্ছে বালিশের কাভার, আর নিচেরটার হচ্ছে এই কাভার। তবে ভালোই লাগছে, এটা একটু রুমের সাথে একদম ইয়া হয়ে গেছে, হালকা কালার। আর এটা হচ্ছে একটা রেড কালার। এই হচ্ছে মার্কেট। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুলে ফেলো, উঠাই ফেলো, আজকে আর বিছাই না না। তবে আমার কাছে এটা ভালো লাগছে বেশি, এই নিচের চাদরটা খুব ভালো লাগছে, একদম একটা হালকা হালকা কালার, খুব ভালো লাগছে, মানাইছে। মোট কথা হচ্ছে ঘরের মধ্যে ঢুকে এই যে তোমাকে হেল্প করবো। আমার হেল্প করো, হেল্প। আমার বোনের বাসায় গিয়েছিলাম, কে খালি কিছুক্ষণ আগে রাত 9টার দিকে। বাসা থেকে বের হইতেও ভালো লাগে না, আবার কোথাও গেলে ওইখান থেকে আসতে গেলেও ভালো লাগে না। ওই আবার রিক্সায় ওঠো, আবার ইয়ে করো, হঠাৎ করে যে কাপড় বিক্রেতা অনো, এর কোনো কথা। আর এটা ফিতা, তারপর আমরা নিয়ে গেছি, নিয়ে গেলেও ঝামেলা। ও আসো বাসা থেকে কোথাও গেলেই ও হচ্ছে অসুস্থ হয়ে যায়। আর ওর হচ্ছে জ্বর, হঠাৎ করে সর্দিও লেগে গেছে। আমি হচ্ছে সুস্থ মেয়ে নিয়ে গেলাম, অসুস্থ হয়ে গেল বাসায় আসতে আসতে। এখন হচ্ছে ওর বাবা আসলে আমারে শুধু এটা নিয়ে শুধু মানে ইয়ে করবে যে মেয়ে অসুস্থ হইলো কিভাবে। হ্যাঁ, বারে বারে আমাকে নাও করছিল যাওয়ার জন্য, তারপরেও আমি আর কি এলাম। তবে এই যে